بسم الله الرحمن الرحيم আরেক বোন সালাম দেওয়ার পরে জানতে চেয়েছেন যে পিরিয়ড থাকা অবস্থায় কোনো দোয়া, জিকির, আজকার বা সূরা হেফজ করা যাবে কিনা। তার আরেকটা প্রশ্ন ছিল যে সূরা মুলক তার পড়ার নিয়ম প্রত্যেক রাতে শোয়ার আগে, কিন্তু পিরিয়ড চলাকালীন কিভাবে পড়বেন, সূরাটি তার মুখস্থ নাই, তাহলে পড়ার উপায়টা কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোনের সালামের উত্তর দিলাম। আর সূরা, দোয়া, জিকির, আজকার হেফজ করার বিষয়ে আমরা বলতে পারি যে মৌখিকভাবে মুখস্থ করার কোনো সমস্যা নাই। বই কিতাব দেখে, দোয়া জিকিরের বই দেখে দোয়া, জিকির, আজকার মুখস্থ করা যেতে পারে। অন্যভাবে সূরা মুখস্থ করা যেতে পারে ক্যাসেটের মাধ্যমে শুনে, ভয়েস রেকর্ডারের মাধ্যমে শুনে মুখস্থ করা যেতে পারে বিভিন্ন সূরা। অন্যভাবে তাফসীর গ্রন্থ থেকে এই সূরা পড়লে, নির্দিষ্ট সূরা মুখস্থ করলে তাতে আশা করি কোনো সমস্যা নেই। কারণ উলামায়ে দ্বীন বলেছেন যে শুধুমাত্র কোরআনটাকে স্পর্শ করা যাবে না বিনা অজুতে বা পবিত্র না থাকা অবস্থায়। অতএব যদি তাফসিরুল কোরআন পড়া হয় এবং তাফসিরুল কোরআনের তাফসির থেকে যদি ওই সূরা মুখস্থ করা হয় তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বোনের আরেকটা প্রশ্ন ছিল যে কিভাবে আমি সূরা মুলক পড়তে পারি এই পিরিয়ড চলাকালীন, অথচ এটা আমার অভ্যাস, আর এই সূরা মুখস্থ নাই যে মুখস্থ পড়ে আমি এই কোর্স কমপ্লিট করব, এই ওজিফাটা। এ বিষয়ে আমার পরামর্শ হলো এই যে এই সূরা পড়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন বলা যেতে পারে আধুনিক পদ্ধতিতে নাক্কাল, জাওয়াল যেটাকে বলে, মোবাইল যেটাকে বলা হয়ে থাকে, এই মোবাইলের ভিতরে কোরআন লোড করা যেতে পারে এবং এই মোবাইল দেখে দেখে সূরা আয়াত পড়তে কোনো সমস্যা নেই, কারণ এটা কোরআনের পর্যায়ে আসে না। কোরআন যদিও ওখানে রয়েছে কিন্তু পুরা মোবাইলটা কোরআন নয়, বরং মোবাইলের অনেকগুলি অংশের ভিতরে, অনেকগুলি ফাংশনের ভিতরে একটা ফাংশন হলো কোরআন ঢোকানো রয়েছে। অতএব মোবাইল দেখে এই সূরা মুখস্থ করা যেতে পারে, এমনকি মোবাইল দেখে পুরো কোরআন হেফজ করা যেতে পারে, তেলাওয়াত করা যেতে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং বোনের প্রতি পরামর্শ থাকবে যে আপনি এই সূরা মুলক মোবাইল দেখে মুখস্থ করতে পারেন, অন্যভাবে তাফসিরের কিতাব থেকে মুখস্থ করতে পারেন, অন্যভাবে ভয়েস রেকর্ডারের মাধ্যমে আপনি ওটা শুনে নিতে পারেন বা ওখানে দেখে অনুসরণ করতে পারেন। অন্যভাবে মোবাইলে যদি সূরা ইনক্লুড করা থাকে তো ওটা ওখান থেকে পৃষ্ঠা বের করে সূরা মুলক পড়ে নিতে পারেন। এভাবে পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আবার এমনও হতে পারে যে আপনি কাউকে নির্দেশ করতে পারেন এই মুসহাফ খুলতে, মানে কোরআন খুলে ওই সূরাটি বের করতে, তখন আপনি দেখে দেখে পড়ে নেবেন। মানে আপনি হাত লাগিয়ে পড়বেন না, এটাই হলো আপনার করণীয়। যদিও হাত লাগা না লাগার বিষয়েও ইখতিলাফ রয়েছে, কারণ স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না যে পিরিয়ড আক্রান্ত মহিলা কোরআন পড়তে পারবে না, এমনকি মুখস্থ পারবে না, বরং মুখস্থ পড়তে পারবে। এটাই হলো সঠিক ফতোয়া। সৌদি আরবের শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে পিরিয়ডে যে সমস্ত মা বোন রয়েছেন তারা কোরআন মুখস্থ পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তিনি শুধু ওই কোরআন দেখে এবং কোরআন স্পর্শ করে পড়াটাকে নিষেধ করেছেন। অতএব কোনো সমস্যা নাই এই সূরা মুলক পড়ার, যদি এটা তাফসীর থেকে হয় অথবা মোবাইল থেকে হয় অথবা ভয়েস রেকর্ডার থেকে হয় অথবা অন্য কাউকে দিয়ে কোরআন খুলে ওটা পড়ে নেওয়ার মাধ্যমে হয়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি অনেকেরই এই মাসালা জানা আছে যে পিরিয়ড থাকাকালীন মুখস্থ কোরআন পড়তে কোনো বাধা নেই, অন্যভাবে কোরআনের তাফসীর পড়তেও কোনো বাধা নেই।
একমাত্র যে ক্ষেত্রে অজু শর্ত, অজু বলা হয়েছে, অজু আবশ্যক বলা হয়েছে, তাও সেখানে ইখতিলাফ রয়েছে। তো যেখানে আবশ্যক বলা হয়েছে অজু, সেটা হলো শুধুমাত্র এই কোরআনকে স্পর্শ করার বিষয়। কোরআন স্পর্শ করার বিষয়টাই, স্পর্শ করে কোরআন পড়ার বিষয়টাই শুধু বিতর্ক রয়েছে সেখানে। অনেকে বলেছেন যে পড়তে পারবে না স্পর্শ করে, কারণ আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, এই কোরআনকে স্পর্শ করবে না, করে না একমাত্র পাক পবিত্র ব্যক্তিগণ ছাড়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহির, পাক পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করবে না। নাসাই, দারাকুতনি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এটি এসেছে, এই হাদিসটি এসেছে এবং হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে। আল্লামা নাসির আলবানী সহিহ বলেছেন। তো সেই হিসাবে কোরআনকে স্পর্শ না করে পিরিয়ডে থাকা মা বোনেরা কোরআন পড়তে পারে স্পর্শ ছাড়াই, মানে দূর থেকে দেখে, অথবা তাফসিরের মাধ্যমে পড়তে পারে, অথবা আরও যে কিছু মাধ্যম বলা হলো বর্তমান আধুনিক মিডিয়ার মাধ্যমে এই বিভিন্ন সূরা কেরাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর ঋতুবতী মহিলা কোরআন তেলাওয়াত করতে পারে কি পারে না, এ মর্মে আমি ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকেও ফায়দা নেওয়া যেতে পারে এ বিষয়ে। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।